করেছিস পুরো হলটা একদম ফাঁকা, অথচ টিকিট তো সব সোল্ড আউট দেখাচ্ছিল। হ্যাঁ রে, আমিও ভাবছিলাম আমরা ঢুকলাম কিন্তু আর কেউই এল না কেন। আর একটা জিনিস, ওই স্ক্রিনটা দেখ, মুভি তো শুরু হয়ে গেছে কিন্তু সাউন্ডটা কেমন যেন বিকৃত লাগছে। আর সাবটাইটেলগুলোও ঠিক নেই। দেখ, ওই লাইনে লেখা আছে ডোন্ট লুক ব্যাক। হরর মুভি তো এসব থাকবেই। সৌরভ, তুই শুনলি? হ্যাঁ, মনে হচ্ছে কেউ পেছনে বসে আছে। কেউ তো নেই, তাহলে শব্দটা কোথা থেকে এলো? চুপ, আবার হচ্ছে। এইবার শব্দটা একেবারে তাদের পাশের সিট থেকে। সৌরভ, ওই সিটটা তো খালি, তাই না? হ্যাঁ, কিন্তু ওটা আস্তে আস্তে দুলছে কেন? হঠাৎ স্ক্রিনে মুভি থেমে যায়, পুরো স্ক্রিন কালো। তারপর ধীরে ধীরে একটা দৃশ্য ফুটে ওঠে। দেখা যায় ঠিক এই হল, একই সিট, একই জায়গা। এইটা তো আমাদেরই মতো লাগছে। না, এটা আমরা না, এটা আমাদের পেছনে দাঁড়িয়ে থাকা কেউ। স্ক্রিনে দেখা যায় দুজনের পেছনে একটা বিকৃত মুখের ছায়া দাঁড়িয়ে আছে। পেছনে তাকাস না প্লিজ, পেছনে তাকাস না। কিন্তু হঠাৎ ঠান্ডা একটা নিঃশ্বাস ঘাড়ে লাগে। অজানা কণ্ঠ, ফিস ফিস, তোমরা তো অনেক দেরি করে ফেলেছ। কে কে ওখানে? হঠাৎ সব লাইট নিভে যায়, সম্পূর্ণ অন্ধকার। ঠিক ঠিক ঠিক, প্রজেক্টরের আওয়াজ বাড়তে থাকে। হঠাৎ স্ক্রিনে আবার আলো জ্বলে। এইবার দেখা যায় দুজনের মৃতদেহ ঠিক তাদের সিটে বসে আছে, চোখ খোলা, ফাঁকা দৃষ্টি। না, এটা মিথ্যে, আমরা তো এখানেই আছি। তাহলে ওরা কারা? হঠাৎ পাশের খালি সিটে কেউ বসে পড়ে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। একটা পচা মুখ, ছেঁড়া ঠোঁট, রক্ত ঝরছে। ভূত। হাসতে হাসতে এই হলের শেষ শো। যারা দেখে তারা আর বেরোতে পারে না। তারপর একসাথে অনেকগুলো কণ্ঠ শোনা যায়, আমাদের সাথে বসো, শেষ পর্যন্ত দেখো, তোমরাও আমাদের মতো হয়ে যাবে। দুজন চিৎকার করতে থাকে কিন্তু কোনো শব্দ বের হয় না। পরদিন খবরের কাগজে বের হয় পুরনো সিনেমা হল নাম্বার 7-এ 2 যুবকের রহস্যময় মৃত্যু। কিন্তু অদ্ভুত বিষয় হলো, সেই রাতের সিসিটিভি ফুটেজে দেখা যায় হলটার ভিতরে তারা ঢুকেছিল কিন্তু বেরিয়ে আসেনি কেউই। এখনো নাকি সেই হলের শেষ শোতে গেলে পেছনের সিট থেকে শোনা যায় খচ খচ, পেছনে তাকিও না, আমরা এখানেই আছি।